আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ম্যাথ নেওয়ার পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে চতুর্থ শ্রেণীর 43 পৃষ্ঠায় তোমাদের যে ফাঁকা ঘরগুলো পূরণ আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। আজকে পর্ব নাম্বার 4। যারা 6 থেকে 12 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সমাধান দেখতে চাও তারা আমার ডিসক্রিপশনে পূর্ববর্তী ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেখানে আমি 6 থেকে 12 নম্বর অঙ্ক খুব সহজে সমাধান করে দিয়েছি। আজকে আমরা ফাঁকা ঘরগুলো সমাধান করব। তো চলো আজকে আমরা অঙ্কে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছ নিচে সবার নিচে লেখা আছে 9। তো এখানে কত লিখলে এখানে 9 লিখবে, যেহেতু এখানে শূন্য আছে। শূন্যর সাথে কত যোগ করলে 9 হবে? তো আমরা জানি শূন্যর সাথে 9 যোগ করলে 9ই হবে। তো এখানে যদি আমরা 9 লিখি তাহলে আবার এই ফাঁকা ঘরে খেয়াল করতে হবে 3 দিয়ে কত দ্বিগুণ করলে 9 হবে। তো আমরা 3 এর ঘরের নামতা পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তো এখানে যদি আমি 3 লিখি তাহলে এখানে 3 তিরিকে 9, তাহলে আমার কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা 9 লিখলাম, এই 9 শূন্যতে 9 যোগ করলে এখানে 9। এখানে যদি 3 দিয়ে 3 গুণ করি তাহলেও 3 তিরিকে 9। তাহলে আমাদের এই ফাঁকা ঘরটি সলভ হয়ে গেল, দুইটি ফাঁকা ঘর। এবার আমরা এখানে আসি। এখানে আছে 9, এখানে কি করতে হয়? যোগ করতে হয়, যেহেতু এগুলা গুণাঙ্ক। তাহলে 9 6 কত? 9 6 15। তাহলে এখানে যদি 15 5 লিখি, আবার এখানে দেখতে হবে এখানে ঠিক আছে নাকি। 15 5, তাহলে হাতে থাকে আমাদের 1, 6 আর 1 7। তাহলে হ্যাঁ, আমাদের এখানে 5ই হবে। তাহলে আমরা এখানে কত লিখব? 5 লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা যদি বুঝে থাকো তাহলে পরবর্তীতে ফাঁকা ঘরগুলো সেগুলো তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই, কিংবা পরবর্তী ফাঁকা ঘরে চলে যাই। এখানে দেখো, এখানে তোমরা খেয়াল করো এখানে কি বলেছে, প্রথমে 2টা ফাঁকা ঘর, তারপরে 3, তারপরে নিচে একটা। তোমরা যে কঠিন ভাবতেছো, আসলে এটা কঠিন না, এটা আরো সহজ। দেখো 3 দিয়ে এই 3 দ্বারা কত গুণ করলে সবার শেষের সংখ্যা 2 হয়। তো আমরা 3 এর ঘরের নামতা পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12। আমরা একটা কত পেলাম? 12। কত দিয়ে গুণ করছি? 4 দিয়ে, তাহলে আমরা 4 পাচ্ছি। আচ্ছা দেখি আর কোনো হয় নাকি। 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 10 30। তো আমরা দেখলাম কোনোটাই পেলাম না। এখানে আমরা শুধু পেলাম 4 দ্বারা গুণ করে কত পেলাম? 12 পেলাম। তাহলে 12 এই শেষের 2টা আমাদের মিলে গেল। তাহলে এখানে আমরা 4 লিখি, যেহেতু 3 4 12, তাহলে আমাদের এখানে 12 2, যেখানে নিচেই দেওয়া আছে 2। এখন আমরা এই ঘরটি সলভ করব। আমাদের হাতে কিন্তু আছে 1, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে দেখি 4 দ্বারা কত গুণ করলে শেষের অঙ্ক 7 হয়। তাহলে গণি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 9 36, 36 আর 1 দিলে কিন্তু লাস্টের শেষের সংখ্যাটি মিল হয় 37। 36 আর 7 1 যোগ করলে কিন্তু হয় 37। তাহলে এখানে 9 লিখতে পারি, 9। তাহলে 37 এর 7। তাহলে আমাদের হাতে কত থাকলো? হাতে কিন্তু থাকলো আমাদের 3। তো আমাদের হাতে থাকলো 3। তো এখানে আবার গুণি, 4 দ্বারা এই 4 এর ঘর নামতা আবার পড়ি, পড়ার পরে দেখি লাস্টের এই শেষের সংখ্যা 3 মিলানো লাগবে। তো আমরা আবার পড়ি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16,
4 5 20, 4 5 20, 20 আর 3 কিন্তু 20 আর 3 কিন্তু যোগ করলে 23 হয়। সেই 23 কিন্তু মিলে যাচ্ছে। যেহেতু 3 মিলছে, দেখি আর কোনো কিছু মেলে নাকি। 4 5 20, 4 6 24, 4 7 28, 4 9 36, 4 10 40। তো আমাদের কোনো সংখ্যায় মিলল না, তাহলে এখানে আমরা কত লিখব? 5 লিখব। তাহলে 4 5 20, 20 এর সাথে আমাদের হাতে ছিল এই 3, 3 যোগ করে হলো এই 23। তো আমরা পরবর্তী ফাঁকা ঘরটিও সমাধান করলাম। তো চলো এবার আমরা তোমাদের যে বড় ফাঁকা ঘরটি আছে সেটা সমাধান করি। তো এটা যদি কেউ বুঝতে না পারো, তাহলে আমাকে সরাসরি কমেন্টে বলবে কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে বলবে, আমি তোমাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দিব যে বোঝনি। চলো এবার আমরা পরবর্তীটা করি। তো এখানেও দেখো, এই শূন্যর সাথে কত যোগ করলে, শূন্যর সাথে কত যোগ করলে 3 হবে। শূন্যর সাথে 3 যোগ করলে অবশ্যই 3 হবে। তাহলে এখানে আমরা কত লিখব? 3 লিখব। লিখলাম 3। তাহলে এই 9 এর ঘরের নামতা কতবার পড়লে শেষের সংখ্যা 3 হবে? তাহলে চলো আমরা 9 এর ঘরের নামতা পড়ি একবার। 9 কে 9, 9 2 9 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 7 নং এই যে 63, 7 নং 63। তো 7 নং 63। তো আমরা যদি এখানে 7 লিখি তাহলে এখানে কিন্তু 7 লিখি তাহলে কিন্তু 7 নং এই 63 3 হাতে থাকবে আমাদের 6। তাহলে আমরা এখানে লিখি 7। 7 নং এই 7 নং হলো 63, 7 নং 63 আমাদের এই 3 লিখলাম, আমাদের হাতে থাকলো এই 6। তো এখন এখানে আবার 7 মিল করতে হবে। তাহলে এই 7 এর ঘরের নামতা কতবার পড়লে এই শেষের সংখ্যাটি 7 হবে এবং হাতে থাকা 6 যোগ করতে হবে। তাহলে পড়ি আমরা 7 কে 7, 7 2 14, 14 সাথে 6 যোগ করলে হয় না, 20 হয়। 7 2 14, 3 7 21, 21 এর সাথে যদি 7 যোগ করি তাহলে কিন্তু 27 হয়। যার এটি শেষের সংখ্যাটি কিন্তু 7 মিলে যাচ্ছে। তাহলে 3 বার আচ্ছা দেখি আর হয় নাকি। 4 7 28, 28 আর 6 তাও হয় না। 5 7 35, 5 7 35 আর 6 তাও হয় না। 5 7 35, 6 7 42, 42 আর 6 যোগ করলে তাও হচ্ছে না। 5 নং 7 নং 63 তাও হচ্ছে না। তাহলে আমাদের হচ্ছে 3 দ্বারা হচ্ছে, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 27 হচ্ছে। তাহলে আমরা 3 দিয়ে গুণ করব এখানে। তাহলে বনে যাচ্ছে 3 2 দুঃখিত 3 7 21, 21 আর হাতে ছিল আমাদের 6। তাহলে আমাদের 27 কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এখানে লিখব 27 এর এই 7, এই যে এই 7 আমাদের হাতে থাকলো কিন্তু এই 2, আমাদের হাতে থাকলো 2। তো আমাদের হাতে থাকলো এই 2। এখন আমরা যেহেতু এই পাশে আর কোনো অঙ্ক নেই, তাহলে এখানে আমরা সরাসরি 27 লিখে দেব। এখানে 27টি লিখে দিছি। যেহেতু এই পাশে আমাদের আর কোনো ফাঁকা ঘর নেই, সো হাতে রাখা লাগবে না, সরাসরি 27 লিখে দিবে। তাহলে এখানে দেখো 3 3ই আসছে, এখানে 3 হচ্ছে 7 নং 63, 63 3 আর এই যোগে এই 3। এখানে 3 7 21 আর 63 হাতে ছিল 6। তাহলে 63 আর 6 3 7 21 আর 6, 21 আর 6 হলো 27। সেই 27 আমরা এখানে লিখে দিয়েছি 27। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা এই 3 দ্বারা এই সংখ্যাগুলোকে গুণ করব। তো দুঃখিত 3টি আগে এসে গেছে। তো
এখানে দেখো 3 তিরিককে 3 এককে, এখানে লাস্টের সংখ্যা যেহেতু 4 আছে, তো এখানে কত যোগ করলে 4 হবে? তো 7-এর অবশ্যই এখানে 7 হতে পারে 14, কারণ 7 4টা যোগ করলে 14, এখানে 7ই হবে। আগেই যেহেতু বলে ফেললাম, আসলে এই অঙ্কগুলো করতে করতে তো আমার একবারে মুখস্থর মতন এরকম হয়ে গেছে, যাই আর কি। তাহলে 3 নং 27, 27-এর আচ্ছা দেখি, তো আমরা এই টপিকে আবার আসি। 3 নং 27, এখানে 9-এর ঘরে 9-এর ঘরের নামতা কয়বার পড়বো আমরা? 3 বার। 9 কে 9, 9 2 9 18, 3 নং 27। এখানে যদি আমি 7 লিখি, এখানে যদি 7 লিখি তাহলে কিন্তু 7 7 7 আর 7 যোগ করলে 14, 4 আমার হয়ে যাচ্ছে, হাতে থাকতেছে আমাদের 2। আচ্ছা, তাহলে এটাই হবে এখানে 7। তো আমরা এখানে লিখে ফেললাম 7, এগুলো একটু মিশে দিই, এখানে আমরা লিখলাম 7। তাহলে এখন 7 যেহেতু লিখলাম, হাতে থাকলো আমাদের 2, এখানে আছে 1, তাহলে এখানে কত হবে? তাহলে 3 1 3, 3 2 9 6, 3 3 9, 9-এর সাথে আমার হাতে ছিল আমাদের 2, 9-এর সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 11। তাহলে কিন্তু আমাদের এখানে একটি মিলে যাচ্ছে, এই যে 11, তাহলে আমাদের এখানে মিলে গেল। এখন এবার যোগের পালা। তো চলো এবার আমরা যোগ করি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার যোগ করি, 3 3, 7 7 14, 4, হাত থাকলো 1, 2 আর 1 2 আর 1 3, 3 2 আর 1 3, আর 14 4 1 ছিল, 14 4 এখানে লিখেছি, হাতে ছিল 1, 2 আর 1 3 আর 1 এই 4 আর এই 1 এখানে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে গেল। তো চলো এই অঙ্কটি আমরা আবার দেখি। এখানে ফাঁকা ঘরে কিছু ছিল না, এখানে 3 যেহেতু নিচে ছিল, তো আমরা জানি 0-এর সাথে 3 যোগ করলে সব সময় 3ই হবে, তাহলে 3 লিখেছি। এখন 9-এর ঘরের নামতা কতবার পড়লে শেষের সংখ্যা 3 হয়? তো 9 1 9, 7 নং 63, 63-র 3 লিখেছি, আমাদের হাতে ছিল 6। এখানে কয়বার পড়ছি? আবার 3 বার পড়ছি। 3 নং 27, এখানে 27 লিখেছি, হাতে ছিল 3 7 21, দুঃখিত, 3 7 21, আর হাতে ছিল আমাদের এই 6, তাহলে 21 আর 6 হয় হলো 27। এই 27টি আমরা এখানে লিখেছি। এখানে আবার এই ফাঁকা ঘরে 7 লিখছি, তার কারণ 9-এর ঘর নামতা 3 বার পড়েছি। 3 7 21, 3 নং দুঃখিত 3 নং 27, 27 আর হলো 27, এখানে যদি 7 লিখি তাহলে এখানে 7 7 14, 4 পাওয়া যায়, সেই জন্য এখানে 7 লিখেছি। 7 হাতে থাকলো আমাদের 2, 3 3 9, 9 আর 2 11, সে 11 লিখেছি এখানে, এই ফাঁকা ঘরে কিন্তু 1 লিখেছি, এবং পরবর্তীতে আমরা কি করছি? যোগ করে দিয়েছি। এই 3 3, 7 7 14, 4, হাত থাকলো 1, 2 আর 1 3 আর 1 4, 1 1 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে তোমরা কমেন্টে যোগাযোগ করবে, কিংবা হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করবে। আবার কোনো দেখা হবে পরবর্তী অধ্যায়ে। সবাইকে ধন্যবাদ। তো তোমরা জানাবে আর পরবর্তীতে কোন অধ্যায়টি তোমরা সমাধান চাও। সবাইকে ধন্যবাদ।